হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বঙ্গরুস। তো আমরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাংলা সাজেশনের পার্ট 2। এই পার্ট 2তে আমরা যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে গদ্য, পদ্য, নাটক এবং ভারতীয় গল্প। যে পোর্শনটা তোমাদের আছে, যে পার্টটা আছে, সেই পার্টগুলো আমরা এর মধ্যে রেখেছি। তো চলো, ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গদ্য অংশের প্রথমে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে ভাত গল্পের থেকে প্রশ্ন। গদ্য অংশের প্রথম যে গল্প থেকে আমরা প্রশ্ন রেখেছি সেই গল্পটা হচ্ছে ভাত গল্প থেকে। তো প্রথম প্রশ্নটা আছে, বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। কোন বাদার কথা বলা হয়েছে? সেই বাদাটা বড় বাড়িতে থেকে যায় কেন, অচল হয়ে থেকে যায় কেন? তো দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, ভাত গল্প অবলম্বনে উৎসব নাইয়া চরিত্র আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখে যাবে। 3 নম্বর কোশ্চেন, বাদার ভাত খেলে তবে সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। এই যে লাইনটা রয়েছে এখান থেকে প্রশ্ন হতে পারে, বাধা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি? 4 নম্বর প্রশ্নটা আছে, দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তিটি কোন পরিস্থিতিতে এমন হয়ে উঠেছিল তা ভাত গল্প অবলম্বনে লেখো। তো আমরা ভাত গল্প থেকে 4টে প্রশ্ন রেখেছি, আশা করছি তোমরা এই 4টে প্রশ্ন পড়ে গেলে এখান থেকে কমন পেয়ে যাবে। তো দ্বিতীয় গল্প যেটা আছে সেটা হচ্ছে, কে বাঁচায় কে বাঁচে। এখান থেকে প্রথম প্রশ্নটা আছে, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? 2 নম্বর কোশ্চেন, ভুঁড়ি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। বক্তাকে এর মধ্যে চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে? 3 নম্বর কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন? এই শোচনীয় অবস্থার পরিচয় দাও। তো কে বাঁচায় কে বাঁচে এই গল্প থেকে 3টে কোশ্চেন আমরা এখানে রেখেছি, আশা করছি তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। 3 নম্বর গল্পটা হচ্ছে ভারতবর্ষ। আমরা এখান থেকে তোমাদের দুটো কোশ্চেনই রেখেছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? অদ্ভুত দৃশ্য দেখার পর কোন ঘটনা ঘটলো? 2 নম্বর কোশ্চেন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? তো আমরা এই 3টে গল্প থেকে মোট আমরা 8টা কোশ্চেন তোমাদের রেখেছি। আমরা আশা করছি তোমরা এর মধ্যে থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। এবার আমরা চলে আসছি পদ্য অংশে, অর্থাৎ কবিতার অংশে। এখানে প্রথম যে কবিতা থেকে আমরা কোশ্চেন রেখেছি সেই কবিতার নাম হচ্ছে মহুয়ার দেশ। তো মহুয়ার দেশের প্রথম যে প্রশ্নটা আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ। কবি কিভাবে নাগরিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে চেয়েছেন? এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা তোমরা অবশ্যই ভালো করে, খুব ভালো করে পড়ে যাবে। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 2 নম্বর যে কোশ্চেনটা আছে, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কবি কখন অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন? 3 নম্বর যে কোশ্চেনটা আছে, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? শেষ পর্যন্ত কবির স্বপ্নভঙ্গের বর্ণনা দাও আর মহুয়ার দেশের বর্ণনা দাও। এখানে এই লাইনটা তুলে কিন্তু এই দুটো কোশ্চেনই এখান থেকে হতে পারে, যে কোনো একভাবে কিন্তু কোশ্চেনটা এখানে আসতে পারে। সেটা হচ্ছে এইভাবেও আসতে পারে, শেষ পর্যন্ত কবির স্বপ্নভঙ্গের বর্ণনা দাও, অথবা মহুয়ার দেশের বর্ণনা দাও। এইভাবেও কিন্তু কোশ্চেনটা আসতে পারে। তো তোমরা মহুয়ার দেশ থেকে আমরা যে 3টে কোশ্চেন রেখেছি এই 3টে কোশ্চেন অবশ্যই খুব ভালো করে দেখে যাবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, আমরা এটা আশা রাখি। এরপরে যে কবিতা আছে সেটা হচ্ছে আমি দেখি। আমি দেখি কবিতাটা আমরা এখানে তেমনভাবে কোনো কোশ্চেন রাখিনি, আমরা শুধুমাত্র লাইন তুলে দিয়েছি। কারণ এখানে এই যে কবিতাটা আছে এখানে লাইনগুলো খুব ভালো করে পড়লে এই কোশ্চেনের অ্যান্সারগুলো এখান থেকে করা যাবে। তো আমরা এখানে 4টে লাইন রেখেছি, তোমরা এই 4টে লাইন বারংবার করে ভালো করে পড়ে যাবে টেক্সট বই থেকে। প্রথম লাইনটা হচ্ছে, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অঘটন ঘটে। দ্বিতীয় লাইনটা, আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। 3 নম্বর, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। অথবা 4 নম্বর, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। এই যে 4টে লাইন এখানে আছে, তোমরা এই 4টে লাইনের তাৎপর্যগুলো খুব ভালো করে দেখে যাবে। তো এখানে এই 4টে লাইনের তাৎপর্যগুলো তোমরা ভালো করে দেখে গেলে আমরা আশা করছি এর মধ্যে থেকে তোমরা একটা কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে আমরা পরের কবিতায় চলে আসছি, সেটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। এখানে এই কবিতাতে প্রথম যে কোশ্চেনটা আমরা রেখেছি, জননী ক্রন্দনরতা কেন, এই পরিস্থিতিতে কি করণীয়, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই কোশ্চেনটা তোমরা খুব ভালো করে দেখে যাবে। এটা কিন্তু এবছর আসার চান্স খুব 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 পরিমাণে বেশি। দ্বিতীয় যে কোশ্চেন আছে সেটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আমি তা পারি না, বক্তা কি পারেন না, এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তো এই কোশ্চেনটাও তোমরা খুব ভালো করে দেখে যাবে, এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন।
3 নম্বর, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকাআঁকি, এই মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, ভালোবাসা ও মূল্যবোধের তাৎপর্য আলোচনা করো। তো ক্রন্দনরতা জননী থেকে আমরা যে 4টে কোশ্চেন রেখেছি এর মধ্যে থেকে প্রথম দুটো কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তবে বাকি দুটো কোশ্চেনও তোমরা পড়ে যাবে। আমরা আশা করছি এই 4টে কোশ্চেনের মধ্যে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে আমরা চলে আসছি নাটক অংশে। নাটক অংশে থেকে তোমরা তোমরা জানো তোমাদের দুটো নাটক আছে, দুটো নাটক থেকে দুটো কোশ্চেন থাকবে, যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো আমরা এখানে শুধুমাত্র বিভাব নাটক থেকেই কোশ্চেনগুলো রেখেছি। তো আমরা আশা করছি বিভাব নাটকের যে 5টা কোশ্চেন আমরা দিয়েছি এখান থেকে তোমরা দেখে গেলে অবশ্যই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। প্রথম যে কোশ্চেনটা আছে, বিভাব কথাটির সাধারণ অর্থ কী, বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ, এই কোশ্চেনটা কিন্তু এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই কোশ্চেনটা খুব ভালো করে দেখে যাবে। 2 নম্বর, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, বক্তাকে সমগ্র নাট্য কাহিনী নিরিখে মন্তব্যটির তাৎপর্য লেখো। 3 নম্বর, কি অমর এবার হাসি পাচ্ছে, বক্তাকে, বক্তা যে ঘটনার পরিপ্রেক্ষিতে কথাটা বলেছেন সেই ঘটনাটি কি হাস্যর সৃষ্টির উপযুক্ত। 4 নম্বর, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে, বহুরূপী লাটে উঠবে কেন। 5 নম্বর, জীবনের খোরাক হাসির খোরাক নেই, কার উক্তি, কোথাও হাসির খোরাক নেই বলে কেন মনে হয়। তো আমরা এই নাটক অংশ থেকে 5টা যে কোশ্চেন রেখেছি এই 5টা কোশ্চেন তোমরা খুব ভালো করে দেখে যাবে। আমরা আশা রাখি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে আমরা যে অংশে আসছি সেটা হচ্ছে ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা। তোমরা জানো এখান থেকে দুটো অংশ থেকে দুটো কোশ্চেন থাকে এবং যে কোনো একটা লিখতে হয়। তো আমরা এখান থেকে তোমাদের জন্য শুধুমাত্র ভারতীয় গল্পটাই রেখেছি, যেটা হচ্ছে অলৌকিক গল্প। তো প্রথম যে কোশ্চেনটা আছে, গল্পটি কয়েকবার গুরুদুয়ারেও শুনেছি, গল্পটি কি বিস্তারিত আলোচনা করো। তো এই লাইনটা দিয়ে কিন্তু দ্বিতীয় আরেকটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর গল্পটি আলোচনা করো। তো এই লাইনটা দিয়ে কিন্তু দুরকমভাবে প্রশ্ন হতে পারে, আমরা দুরকমভাবে রেখেছি। দ্বিতীয় কোশ্চেনটা, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, খবরটি সম্পর্কে লেখো। 3 নম্বর, সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা কি, কোথাও শাঁকা হলে কি করা হতো। তো এই টোটাল 3টে কোশ্চেন আমরা এখানে রেখেছি। আমরা আশা করছি তোমরা এখান থেকে দেখে গেলে এখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের সাজেশন। আমরা আশা করব এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তবে আমরা একটা কথা তোমাদের বারবার বলবো, যেহেতু এটা গদ্য পদ্যের অংশ, এই অংশটার থেকে কোশ্চেন আসবে কমন, ঠিক আছে, কিন্তু তোমরা সব থেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে যদি টেক্সট বইটাকে ভালো করে বারবার করে রিডিং দাও। তো আমরা এটাই শুধুমাত্র তোমাদেরকে বলবো যে তোমরা গল্প এবং কবিতাগুলো বারবার করে ভালো করে রিডিং দিয়ে যাবে, ভালো করে টেক্সট বইটা পড়ে যাবে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্নের তোমরা উত্তর করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও এবং সবাই খুব ভালো রেজাল্ট করো, এটাই আমরা চাই। বঙ্গরুজের টিমের পক্ষ থেকে আমাদের সবার শুভকামনা তোমাদের জন্য থাকলো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্যে।